ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্ গীতায় তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার সখাকে আত্মা কি এবং আত্মার যে নিত্যতা তার সম্বন্ধে বলিতেছেন। না সত বিদত্তে ভাবনা ভব বিদত্তে সতা উভয়রপি দৃষ্টা হস্তা স্থানায় হস্ততত্ত্বদর্শভি। অসৎ বস্তুর ভাবনায় অর্থাৎ স্থায়িত্ব নাই, সদ্বস্তুর নাশ নাই। তত্ত্বদর্শীগণ এই সদসত্ত্ব উভয়ের চরম দর্শন করিয়াছেন। অবিনাশী তো তদিদ্বয়ান সর্বমিদং ততম বিনাশাময় ব্যাসনা কশ্চিৎ কর্তুমর্হতি। যিনি এই সকল ব্যাপিয়া আছেন তাহাকে অবিনাশী জানিও, কেহই অব্যয়স্বরূপ বিনাশ করিতে পারে না। অন্তবন্তয়েমা দেহং নিত্যাসক্ত শরীরেণ অনাশীনঃ প্রমস্য তস্মা যুধস্য ভারত। দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে, কিন্তু আত্মা নিত্য অবিনাশী অপ্রেমেয়। অতএব হে অর্জুন, যুদ্ধ করো, আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরতা স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো। তুমি তোমার স্বধর্ম পালন করো। ইয়ানং ব্যক্তি হন্তারং যস্য চ ন মন্যতে হতম উভয়তনাভিজানিত নায়ং হন্তি না হন্যতে। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে হকে হত বলিয়া মনে করে, তার উভয় আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যাও করেন না, হতও হন না। ইনি অকর্তা সাক্ষীরূপ অর্থাৎ হত হন না, অর্থাৎ তিনি অবিনাশী। না জায়তে ম্রিয়তে না বা কদাচিৎ নায়ং ভূতঃ ভবিতা বা না ভূয়া অজনিত্য শাশ্বত হ্যং পুরাণ না হন্যতে হন্যমান শরীরে। এই আত্মা কখনো জন্মে না বা মরে না। ইনি অনন্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করে না, অর্থাৎ তিনি সদ্রূপে নিত্য বিদ্যমান। ইনি জন্ম রহিত নিত্য শাশ্বত এবং পুরাণ। শরীর হত হইল, ইনি হত হন না। বেদা বিনাশিনং নিত্যং ইয়া ইনমাজ্জবায়ং কাথং সপুরুষ পার্থকং ঘাতয় হন্তিকম। যিনি আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া জানে, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান। ভাসাসং জিন্নানি যথা বিহায় নাবানি গৃহানিতি নরহ পানি তথা সুরা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। কিন্তু মনে রাখিতে হইবে, জ্ঞান চাই, নিত্য অনিত্য বিবেক চাই, নচেত এই যুক্তির কোনো মূল্য নাই। ভাসাংসাসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহানিতি নরহ পানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। যে মনুষ্য জীর্ণ বস্তু পরিত্যাগ করিয়া নতুন বস্তু গ্রহণ করে, সেই রূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদন্তাপনাশায়তি মারুত। শস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, আত্মা দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। अच्छेद्यय हो यमद्यय हो यमाकलदश्रयैवच নিত্য সর্বগাত স্থানুচলাহয়ং সনাতন। এই আত্মা অচ্ছেদ্য অধৈর্য অকেলেদ্য অশস্য, নিত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন। অব্যক্ত হয়মাচিন্তায় হমা বিকার্য হয়মা উচ্যতে তস্মাদেবং বিদিত্যানং নানুসূচিতমর্হসি। আত্মা ব্যক্ত অচিন্ত অবিকার্য বলিয়া কথিত হয়, অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যজাতং নিত্যবামন্ন সমৃতম তথাপিতং মহাবাহ নৈনং সচরিতমর্হসি। আর যদি তুমি মনে করো আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গে বিনষ্ট হয়, তথাপি হে অর্জুন, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিত্র চ তস্মাৎ পরিহার্য হর্তেনা তং সচরিতমর্হসি। যে জন্মে তাহার মরণ নিশ্চিত, যে মরে তার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী এই বিষয়ে তোমার শোক করা উচিত নয়।
অব্যক্তাদানি ভূতানি ব্যক্তা মধ্যানি ভারত অব্যক্তানি ধাননৈব তত্র কাপড়ি দেবনা। হে ভারত, হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে, তাহাতে শোক ও বিলাপ কি? আশ্চর্যবা তপস্যাতি কশ্চিদেন মাশ্চর্যবাদ বদতি তথৈব চান্ন আশ্চর্যবচামন্ন শৃণোতি শ্রুতাপেন্নং ভীদনা চৈব কশ্চিৎ। কেহ আত্মাকে আশ্চর্যবত কিছু বলিয়া বোধ করেন, কেউ ইয়াকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বর্ণনা করেন, কেউ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথাও শুনেন, কিন্তু শুনিয়া কেহ আগে জানিতে পারেন না। দেহে নিত্য মাবদাহ্যং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নাদাং সচরিত মহসি। হে ভারত, হে অর্জুন, জীব সকলের দেহে, আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো প্রকার প্রাণীর জন্যই তোমার শোক করা।